গাইস, আমরা চলে আসলাম দি হন্টেড হরর স্কুল উইথ চৌধুরী বাড়ি। সেটাতে ঘটেছে ভয়ঙ্কর আশ্চর্য ঘটনা। তো চলো শুরু করবো নাকি? Assalamualaikum. Adik official another vlog. Guys, আজকে আমি আমার ব্লগ তোমাদেরকে দেখাতে চলেছি। তো শুরু হবে আজকের ব্লগ। চলুন শুরু করা যাক। What's up guys, Assalamualaikum, welcome back Shopin official Facebook page and YouTube channel. Guys, basically আজকে আমরা আনলাম একটি হরর প্লেস নিয়ে, এন্ড সেটা হচ্ছে দক্ষিণ ভালপুরা চৌধুরী আর ফ্যামিলির বাড়ির পাশে। আমরা ওইখানে যাব, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর স্কুল। এখন বিকালবেলা যেহেতু যাবো, ওইখানে কোনো মানুষ থাকে না, অনেক ঠান্ডা একটা জায়গা নিয়ে। যেহেতু অনেকদিন পর ভিডিও আনলাম, যেভাবে হোক আমাদের এই ভিডিওটাতে যেন 100কে লাইক করে এবং 1 মিলিয়ন ভিউজ এবং 100টা কমেন্ট করে। তো আমরা এখন শুরু করবো, আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হবো। লেটস স্টার্ট ইট। গাইজ, আমরা এখন বের হচ্ছি ওইখানে যাওয়ার জন্য, অ্যান্ড ওইখানে আমরা যাবো। অ্যান্ড আমরা হাইওয়ে রোডে রয়েছি, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। যাবো ওইখানে। এখানে আমার পিছনে রয়েছে আমার চাচাতো ভাই, ওর নাম হচ্ছে রাহিম। ওকে আগের বারে ব্লগে নিয়েছিলাম, ও যাচ্ছে। অ্যান্ড সামনে টলি রিসোর্ট। আমরা ওইখানে যাবো না আপাতত, আমরা আসলে যাবো বর্তমানে চৌধুরী বাড়ি মেন মানে হন্টেড স্কুল দেখার জন্য। সো গাইজ, আমরা এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, এন্ড আমার পাশে রয়েছে আমার আমরা যাচ্ছি ভূতের বাড়ি। এখানে আর বাড়ি। গাইজ, আমরা এখন বর্তমানে আর্টস ফ্রেন্ডদের মাঠেই রয়েছি, আর আমার সাথে রয়েছে রাহিম। গাইজ, আমরা কাছাকাছি চলে আসছি, বিকজ আমরা আর অল্প একটু চলে হাঁটলেই আমরা চলে আসবো হন্টেড স্কুল। অ্যান্ড সো গাইস, আমরা এখন একটা চিপা চাপা রোডে, আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। এটাতে চারপাশে বন জঙ্গল আর কাদা, নিচে বর্ষাকালের দিনে কাদার জন্য হাঁটতে পারতেছি না। ওই দুইজন আমাকে রেখে চলে গেছে ওইখানে। গাইস, ছোট ভাইগুলো আমার রাইখে চলে যাইতেছে, ওদেরকে কি করা দরকার? ওদেরকে আমি নিয়ে আসলাম, ওরাই আমার রাইখে চলে যাইতেছে। এত কি বলবো। গাইস, ওরা চলে আসছে এখানে, দোনো ব্রাদার রয়েছে এখানে রয়েছে। অ্যান্ড এটা জঙ্গল, বন জঙ্গল যাই বলি। ছোট ভাই, তোমার বাড়ি কোথায়? ফাল্গুন করাই? তুমি না আর স্যামের সাথে দেখা করছো? হ্যাঁ, আর ও তো আমার চাচাতো ভাই, ও আমার বাসার পাশেই বাড়ি। অ্যান্ড ওর নাম রাহিম। ও বর্তমানে মাদ্রাসায় পড়াশোনা করে। তুমি কি মাদ্রাসায়? ও ও ও মানে তোমার কি আর স্যামের সাথে কথা বলছো কখনো? কি বলছো? জিজ্ঞেস করেছি যে এখানে গোসল করতে এসেছে, আমাদের অনেক ভিডিও বানিয়েছে। খেলার মাঠে আমরা খেলছিলাম, যে ও এসে বললো খেলবো। তো এখানে গান টান বাজানো হয়, সেই সময় খেলা হয়। তখন আমরা বল ছোটরা দিয়ে আমরা বড়রা দিয়ে খেলা শুরু করলাম। খেলা শেষে আমরা ওই যে ওইদিকে একটা গাছ আছে, ওইখানে আমরা পুকুরের সবসময়। তো এখন আমরা তো আপনাদেরকে এখানে দেখানো বাদে আমরা যাবো এদিক দিয়ে স্কুলে। স্কুলটা কিন্তু কোনো বন জঙ্গলের মতো দেখা যায়। তারপর আমরা যাব। আচ্ছা, ছোট ভাই আর কোনো কথা বলতে পারতেছে না। আর রাহিম, তুমি কিছু বলো। বলো বলো বলো, প্লিজ স্পোকেন। ও বলবে না। গাইজ, এখন আমরা এই রোড দিয়ে হন্টেড স্কুলে যাব। A few moments later. গাইজ, বিকজ কাছাকাছি চলে আসছি, অ্যান্ড একটু পর সামনে চলে আসছি। এই বন জঙ্গল অনেক সুন্দর স্মুথ একটা জায়গা। অ্যান্ড এখানে আমার আশেপাশে রয়েছে, এই পাশে বাড়ি রয়েছে আমার ডান পাশে, আর এখানে পুকুর রয়েছে, দিঘি। সো আমরা এখানে গাইজ, এই বাড়ির মানুষ কিভাবে থাকে জানি না, শিওরলি অনেক ভয়ঙ্কর জায়গাতে পড়েছে তাদের বাড়ি। কিভাবে থাকে আমার মাথায় কাজ করছে না। সামনে চলে আসলাম হন্টেড হাউসে, এখন ওইটার ভিতরে ঢুকবো। তো গাইজ, আমরা চলে আসছি অ্যান্ড ভিতরে হন্টেড স্কুলে। অনেক একটা খারাপ, মানে কি দেখাবো, অনেক জঙ্গল একটা জায়গা। ওইটা হচ্ছে স্কুল আর এটা হচ্ছে জঙ্গল, এটাই বলি। এটা হচ্ছে স্কুল, আমার ওই পাশেটা স্কুল। আর এটা এখানে আরেকটা বাড়ি রয়েছে, এই পাশে একটা বাড়ি রয়েছে। আমরা এখন স্কুলে যাব। একটু রিস্ক নেওয়া লাগে ভাই, যেভাবে হোক আমরা অনেক রিস্ক নিতেছি। আমাদের চ্যানেলটাকে যেন এক্ষুনি সাবস্ক্রাইব করা হয় প্লিজ। এত ভয় করলে তো হয় না।
গাইজ আমরা এখন এইখান দিয়ে নামবো অ্যান্ড ওইখানে ছোটো ভাই ভয় পাইতেছে না, চলে যাইতেছে অনেক ঘন্টা একটা জায়গায়। কি দেখাবো, বন জঙ্গল সব, ওইখানে আমরা যাবো একটু পরে ইনশাল্লাহ। অ্যান্ড এই দেখো গাইজ, এটা কি ভয়ানক। হে, তোমার ভয় করে না? সো দেখো তোমরা, অনেক ভয়ঙ্কর, এত হন্টেড ভাই। রাহিম এক্সপিরিয়েন্স দেখো কিরকম একটা গন্ধ পাইতেছে। কি আল্লাহ, রুমের অবস্থা দেখো, তুমি একটু দেখো রুমের অবস্থা দেখো। মাই গড, আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, এগুলো কি গাইজ দেখছেন আপনার এখানে কি অবস্থা রুমের? গাইজ তোমরা তো দেখলো কতটা হন্টেড। আমার ভয় লাগতেছে কোনো হন্টেড ঘটনা ঘটবে কিনা। তোমাকে আসছো এখানে আরো আগে? মাই গড, অনেক সুন্দর গাইজ। এখানে তুমি দেখো গাইজ, দেখো এটা কি ভয়ানক। আল্লাহ, কি দেখতেছি আমি, এত ভয়ানক। জানালার এই পাশে কোনো জানালা নাই, দেখো গাইজ, কোনো জানালা নাই। আল্লাহ, ওয়াও, অনেক সুন্দর বেসিকলি। আল্লাহ, কি দেখতেছি আমরা, এত হন্টেড, কি বন জঙ্গল। আল্লাহ, এই রুমে ঢুকবা? ওয়াও, ভেরি নাইস। এটা অনেক সুন্দর তো আসলে বাড়িটা, মানে স্কুলটা। এখানে পড়াশোনা করছে এখন কোনো মানে ছেলেরা পড়ছে? কত বছর আগের স্কুলটা? 80-90 বছর হইতেছে, প্রায় 100 বছরের কাছাকাছি। এই গাইজ দেখছো এটা কি জঙ্গল, দেখছো গাইজ? উপরে দেখো গাইজ, ও উপরে উঠে গেছে, দেখছো ছোট ভাই উপরে উঠে গেছে। এখানে আমার যার সাথে বডি গার্ড আনছে সে আমার কাজ করতেছে না। গাইজ দেখো, এটা এমন বন জঙ্গল গাইজ, কি বলবো গাইজ, অনেক রিস্ক নিতেছে গাইজ। এখানে নাকি অনেক হন্টেড ঘটনা ঘটে অ্যান্ড যে বন জঙ্গল, আমি কি বলবো গাইজ। প্লিজ যেভাবে হোক আমাদের চ্যানেলটাকে এবার সাবস্ক্রাইব করতে হবে ইনশাল্লাহ। আমরা আরও হন্টেড ভিডিও আনবো, হন্টেড না শুধু, আরও ফানি অথবা চ্যালেঞ্জিং ভিডিও ইনশাল্লাহ আনবো। যেভাবে হোক তোমরা আমার চ্যানেলটাকে যেভাবে সাবস্ক্রাইব করবা এবং লাইক দিবা, কমেন্ট করবা, এটাই আমাদের, তোমাদের কারণে আমরা একটু উঠতে পারবো। এইখান থেকে ও পাই গেছে। এই দেখো এই গাইজ, এটা কি মানে কি ভয়ঙ্কর। আমি একটা মুভির সিন দেখছিলাম যে মানে এরকম হন্টেড প্লেস, মানে অনেক বছর আগের, প্রায় 300-400 বছর আগের এরকম একটা স্কুল। এই স্কুলের রিয়েল এরকম মানে সিনগুলো এরকম, বন জঙ্গল আশেপাশে। এখানে আর অনেক, এখানে নাকি হন্টেড ঘটনা ঘটে, অনেক রিস্ক নিয়ে আসতে হইতেছে। এটা কি বট গাছ, অনেক মোটা, অনেক বছরের আগের বট গাছ। এখান থেকে যাওয়া যায় তো। লেটস স্টার্ট গাইজ, আমরা এখন এখান দিয়ে যাব। এগুলো কি? গাইজ এখানে কেমনে যাবো? এখানে একটা পুকুরও, সেটা কেউ দেখেও না মনে হয়। পুকুরটা মনে কেউ দেখে না। এক ধরনের ফল যেগুলো খাওয়া যায়। এটা কি ফল? একটি ফল যেগুলো গুঁড়া খাওয়া যায় না, মাত্র উপরের জিনিসটা খাওয়া যায়। মিষ্টি আছে, টক। এই টক মিষ্টি না, এটা টক। এই ফলটা অনেক টক, এই দেখতেছেন। অ্যান্ড অনেক সুন্দর একটা, আমার মানে লাইফে এরকম মানে আমি দেখি না হন্টেড প্লেস। অ্যান্ড এখানে এই বন জঙ্গল, কি দেখাবো, এই পাশে বন জঙ্গল, মানে কোনো বাড়ি নেই। এই জায়গাটা এমন স্থানে পড়েছে, কোনো বাড়ি দেখি না আমি। চৌধুরী বাড়িতে শুধু আরস ফ্যামদের বাড়ি ওই পাশে, মানে ওই পাশে আরস ফ্যামদের বাড়ি দক্ষিণ দিকে, দক্ষিণ ফালুন করা এবার, আর পূর্ব পাশে বাড়ি। মাই গড, এখান থেকে উঠবো, চলো এদিকে আসো, এখান দিয়ে আসি। কি ডাকতেছে না? সামনে যাবো, চলো সামনে যাবো। ওই গাইজ, আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। এটা কি বন জঙ্গল, আল্লাহ। এগুলো কি মানি প্ল্যান্ট না? মানি প্ল্যান্ট। গাছগুলোর দাম জানো কত? 3 থেকে 4 হাজার টাকা একটা গাছের দাম। এখানে উঠে গেছে গাছ, কি এই গাছগুলো অনেক দাম। আমাদের এখানে এতটুকুর দাম নেই, অন্যান্য জায়গায় দাম বেশি। যেটা কি প্রাণীর এটা তো আমরা বুঝতে পারছি না। এটা কঙ্কাল, কিসের কঙ্কাল হবে? এটা তো কেউ খেয়ে ফেলছে মনে হয়, মাংস। এটা তো বোঝা যাচ্ছে। ধরো না থাক, সাপের মনে হবে আমার। একটা ছবি তুলে নিন গাইস, দেখো কি বন জঙ্গল, আল্লাহ। এখানে একটা বাড়ি কিভাবে থাকে পুরো, আল্লাহ। চলো একটা ছবি গাইস, যেভাবে হোক আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। যেভাবে হোক আমার লাইফে ফার্স্ট মানে
ভয়ানক একটি জায়গা আসছিলাম। এর আগে আমি কোনোখানে যাই নাই, মানে হন্টেড প্লেসে। আর আমরা এখানে আসছি কিন্তু এই স্কুলে আসি না আমি, কারণ কি জুতো কার এক জোড়া জুতো পাইছে গাইস। ভাই এখানে কি হন্টেড ঘটনা ঘটছে কারোর সাথে, তোমার ধারণা? আমরা একবার এখানে একটা ঘটনা ঘটছিল যেখানে 3 জন লোক এসেছিল। ও মাগরিবের টাইমে অথবা 6টা বাজে, তখন এখানে 2 জন এখানে বসে ছিল, আরেকজন গেছিল ওইদিকে দেখার জন্য একটা ছোট এমন জিনিস, এটা তাকে দৌড়ান মারলো আর সে এখান দিয়ে এসে জুতোগুলো ফেলে দিল। আর 2 জনকে উপর থেকে একটা সাপ দেখা দিল। তারা রুমের ভিতরে সাপটা কি তুমি দেখছো? তুমি যে আসছিলা মনে হয় না? তোমরা এখানে ছিলা? 6 জন ছিল। 6 জন যখন ইন্দি আসবেন জোর ঘাটলা আমার পাটা মুখ দিয়ে একদম দিলে একটা দৌড়ের সাথে আমরা চলে এলাম বাড়ির সামনে গেলাম। আর একটা লোক আমাদের দেখা দিল, সে এক পা এরকম অর্ধেক লেঙ্গা এমনি হাতে। তো সে এখানে আসছিল, আসার পর আমরাও তার পিছিয়ে আসছিলাম। এখানে এসে দেখি সে অদৃশ্য হয়ে গেছে আটকে। কারণ কি হঠাৎের মধ্যে অদৃশ্য, মানে এই সিনটা দেখলে কিরকম লাগবে? কেউ তো সাথে সাথে বেহুশ হয়ে যাবে। তুমি একটু ভাবো। বাইরেও দূরে কোনো সাহস করি না দেখলাম। এরপর আমরা যখন এখানে যাচ্ছিলাম তখন একটা লোক এসে বলে, তোমরা ওখানে কেন গেছিলে? ওখানে যাও না, কত কিছু হয়। তো আমরা তো বললাম আমরা তো গেছিলাম কিছু ফল খাওয়ার জন্য। তখন গেছি আর আমাদের বড় ভাই মিলে একটা কেটে ছোট যন্ত্র তাদেরকে দৌড়ান মারলো। তো আর একটা সাপও ছিল। তো এর মধ্যে আমরা ছিলাম এখানে কিছু নাই। তারপর হঠাৎ করে একদিন তুফান দিচ্ছিল, সেই দিনে আমরা এখানে আসি ফল টোনার জন্য আমটা। তো সেই দিন এখানে এই গাছটা গোড়া থেকে আমনে পড়ে যাচ্ছিল। গাছটা কিভাবে পড়লো আল্লাহ গোড়া থেকে? এখন যখন এটা পড়লো তার নিচ থেকে দুইটা সাপ বের হলো। সাপ? হ্যাঁ। কি সাপ হবে? তোমার কালার কিরকম? সাপের কালো কালো হবে। তো গাইস আমরা আসলাম এখানে, একটা চলে আসলো এখানে, এখান থেকে হাওয়া অনেক ভালো না? হাওয়া অনেক, হ্যাঁ এখানে হাওয়া অনেক। A few moments later. আমাকে আমাদেরকে ডিটেলস দেওয়ার জন্য, আমাদেরকে ঘোরানোর জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ। ওকে আমরা এখন বিদায় দিব। তো ভালো থেকো ব্রাদার। এবং কি তোমাদের ফাল্গুন করা না, তোমাকে আমরা ওকে ওইখান থেকে নিয়ে আসলাম, হাইওয়ে রোড থেকে পেলাম আর নিয়ে আসলাম। আর এখানে আমার চাচাতো ভাই রয়ে গেছে, পাজলামি করতেছে। ওইখানে আরেকটা বাড়ি রয়েছে, ওইটাতে যাইতে পারবো না মনে হয় না। আচ্ছা ইনশাল্লাহ পরে পর্বতে যদি যাইতে পারি ইনশাল্লাহ তোমাদেরকে পরে পর্ব আমরা দেখাবো ওই বাড়িটির। কথা বল স্কিল লেগে কী করবো গাইস, এমন অবস্থা। এই জায়গাটা অনেক ভয়ঙ্কর লাগে, কোনো গ্লাস নেই, কিছু নেই। সো গাইস এখানে আবার ঝড় তুফানের কারণে রোড ভেঙে গেছে অ্যান্ড আমি ওদেরকে ওইখানে রেখে চলে আসছি অ্যান্ড আমরা এখন চলে যাব। আপনাদেরকে তো দেখালাম আজকের মানে হন্টেড স্কুল। তো আজকে এখন ভিডিও এখান পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই অন করে দিন। এখন এখানে পিছনে রয়েছে আমার ভাইয়েরা, আমি ওদেরকে রেখে চলে আসছি।